হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুটিন ওয়ান ব্যাচ। আজকের আমাদের টপিক অ্যালগরিদম অফ অ্যারে ইনসারশন। আমরা অলরেডি অ্যারে ইনসারশনের থিওরি পার্টটা দেখে ফেলেছি। তোমরা যদি সেটা না দেখে থাকো তাড়াতাড়ি প্লেলিস্ট চেক করে নাও। প্লেলিস্টের ফার্স্টের দিকেই তোমরা পেয়ে যাবে অ্যারে ইনসারশনের থিওরির ভিডিওটা। ওকে, আর আমাদের এই প্রত্যেকটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়, তো তোমরা লাইকটা অবশ্যই করে নিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে সময় নষ্ট না করেই দেখবো অ্যারে ইনসারশনের অ্যালগরিদমটা, আর সি এরও কোডটা দেখবো, বাট আমরা দেখবো শুধুমাত্র ওই ফর লুপের কোডটা, সি এর কোডের শুধু ফর লুপের কোডটা দেখবো। বাট তোমাদের যারা কম্পিউটার সায়েন্স 11 যারা আছে, তোমাদের সি এর কোড কিন্তু এক্সামে আসতে পারে। তো তোমাদের যদি মনে হয় তোমাদের কম্পিউটার এই ডিএস এর এই অ্যারে ইনসারশনের কোডটা লাগবে, সি এর কোডটা পুরো কোডটা লাগবে উইথ এক্সপ্লেনেশন, তাহলে আমাকে বলবে, মানে কমেন্ট অ্যাকচুয়ালি লিখে দেবে। আমি তোমাদেরকে সেই সেই কোডটা এবং তার পুরো এক্সপ্লেনেশনের ভিডিওটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, চলো। তো আমরা ফার্স্টে আজকে একটা অ্যারে ড্র করে নিই। অ্যারেটার টোটাল সাইজ যেটা হবে সেটা ইন্ডেক্স 0 টু থাকবে 99 অবধি, 99 পর্যন্ত আমাদের সাইজটা থাকবে, ঠিক আছে? মানে টোটাল সাইজ যেটা সেটা হচ্ছে 100, ইন্ডেক্স 0 টু 99। প্রথমে আমি দিলাম 10, 20, 30, 40, 50, 60। আমি আবারও বলছি, থিওরি পার্টটা যদি তোমাদের না হয়ে থাকে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে। চলো আমি ডিরেক্টলি সময় নষ্ট না করে অ্যালগরিদমে যাই। তো দেখো, অ্যালগরিদমে প্রথমে আমাদের একটা এন ভেরিয়েবল ধরে নিতে হবে, একটা এন ভেরিয়েবল ধরে নিতে হবে। এই এন এর মধ্যে কি থাকবে? এই এন এর মধ্যে থাকবে অ্যারের মধ্যে থাকা টোটাল নাম্বার অফ ডেটা। এই এন এর মধ্যে থাকবে অ্যারের মধ্যে থাকা টোটাল নাম্বার অফ ডেটা। তার মানে 1 2 3 4 5 6। ওকে, তো 6 স্টোর হবে আমার এই এন এর মধ্যে। তো যখন তোমরা পরীক্ষায় অ্যালগরিদম বা সুডো কোডটা লিখবে, ঠিক আছে, সেই সময় কিন্তু তোমরা এখানে n ইকুয়াল টু 6, তখন তো 6 10 ফিক্সড বলতে পারবে না, তো তোমরা এখানটা লিখে দেবে n ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ এক্সিস্টিং ডেটা। ওকে, তাহলে এখানে 1 2 3 4 5 6 বা 6 6টা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, যেটা থাকুক এখানে সেটাই ধরা হবে। ওকে, আচ্ছা, আমি এই অ্যারে রেসপেক্টে, এই ডেটা রেসপেক্টে 6 ধরেছি, n ইকুয়াল টু 6। আচ্ছা, নেক্সট আমি একটা পজ ভেরিয়েবল ধরো, পজ স্ট্যান্ডস ফর পজিশন, ঠিক আছে? আমরা প্রোগ্রামিংয়ের রেসপেক্টে পজিশনকে পজ বলে থাকি। অনেক বইতে, অনেক ইউটিউব চ্যানেলে, অনেক জায়গায় তোমরা দেখতে পাবে এটা। আচ্ছা, পজ। তো এই পজের মধ্যে কি স্টোর করবো? পজের মধ্যে স্টোর করব, দেখো আমরা তো ইনসার্শন করছি, তাই না? মানে কি, ভ্যালুকে ইনসার্ট করব। তার মানে আমার এখানে ভ্যালুকে ইনসার্ট করার জন্য আমার এখানে দুটো ইনপুটের প্রয়োজন। কি স্ক্যানএফ করে দুটো ইনপুটের প্রয়োজন। প্রথম ইনপুট আমরা কোন পজিশনে চাইছি, আর দ্বিতীয় ইনপুট আমরা কোন ভ্যালুটাকে ইনসার্ট করতে চাইছি। বোঝা গেল? কোন ভ্যালুকে কোন পজিশনে ইনপুট করতে চাইছি, ইনসার্ট করতে চাইছি, সেটা আমাদের ইউজারের কাছ থেকে ইউজার আমাদের ইনপুট দেবে। তো সাপোজ ধরো আমরা এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এই পাশে সাপোজ ধরো আমরা এখানে 100 ভ্যালুটাকে ইনসার্ট করব, 100 ভ্যালুকে ইনসার্ট করব কোন পজিশনে? না তো ধরে নাও এখানে 0 1 2 3, আচ্ছা 2 পজিশনে, 100 ভ্যালুকে 2 পজিশনে আমরা ইনসার্ট করব। তাহলে এই যে 2 নম্বর যে ইন্ডেক্সে আমরা ইনসার্ট করতে চাইছি, তাহলে আমরা এখানটায় লিখবো কি, পজিশনের মধ্যে, পজের মধ্যে 2। ওকে, এবার আমাদের লুপটা শুরু হবে, ফর লুপ, ঠিক আছে? এটা আমাদের সুডো কোড, হ্যাঁ। আর এই অনলি লুপের কোডটা আমি এই পাশে সিতে আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট লুপেরটা, কিন্তু ওইটাই কিন্তু লিখে দিলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। হ্যাঁ, তার আগে ভেরিয়েবল ডিক্লারেশন, অ্যাসাইনমেন্ট এগুলো করতে হবে। বোঝা গেল? আচ্ছা, ফর আই ইকুয়াল টু, তো আমি থিওরিতে যেটা লাস্ট দিন বুঝিয়েছিলাম, লাস্ট ভিডিওতে থিওরি পার্টে,
অ্যারে ইনসারশনের থিওরি পার্টে, সেটা হচ্ছে আমাদের ইনসারশনের সময় কি হচ্ছে, আমরা 2 নম্বর এই যে 2 নম্বর ইন্ডেক্সে আমরা ইনসার্ট করবো 100কে, তাহলে এইখানে তো 30 আছে, 30কে তো আমরা ডিলিট করে দিতে পারবো না, ডিলিট করে দিলে তো ভ্যালু লস হয়ে যাবে, তাই না? তো উইদাউট ভ্যালু লস আমাদের এই কাজটা করতে হবে। তার মানে 30কে আমাদের স্টোর করতে হবে কোথায়, তার এই রাইট সাইডে। বাট রাইট সাইডে তো দেখছি আরও ভ্যালু আছে 40, তাহলে 40 ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, 40কে তার রাইট সাইডে, 50কে তার রাইট সাইডে, 60কে তার রাইট সাইডে। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি ঠিক করে দেখি যে আগে যদি আমরা 30কে 40 জায়গায় ঢুকিয়ে দিই তাহলে 40 আগে রিমুভ হয়ে যাবে, তাহলে আগে আমি 30কে 40 জায়গায় ঢোকাতে পারবো না, আমাকে কি রিভার্স ডাইরেকশন থেকে কাজটা করতে হবে, কি না তো 60কে আগে আমি এখানে, আচ্ছা আমি নিচে নিচে ইন্ডেক্সগুলো লিখে দিচ্ছি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো ফিফথ ইন্ডেক্সে যেটা আছে 60, সেই 60কে আমি আগে রাইট সাইডে মুভ করে দেবো, আগেই কোথায়, 6th ইন্ডেক্সে, ঠিক আছে? তাহলে তার কোডটা আমি কি করব, আচ্ছা আগে আমি বলে দিই, তাহলে এইখানে 6 ইন্ডেক্সে আমি স্টোর করে দিলাম 60টাকে এখানে, তারপরে 50টাকে মানে 4th ইন্ডেক্সের ভ্যালুটাকে 5th ইন্ডেক্সে স্টোর করব। এইভাবে এক এক করে যাবে কত দূর অবধি, যত দূর অবধি আমি ভ্যালুটাকে ইনসার্ট করব সেই পজিশন অবধি। তার মানে এই যে 2 নম্বর পজিশন অবধি, কারণ 2 নম্বর পজিশনে আমি এই 100 ভ্যালুটাকে ইনসার্ট করতে চাইছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে এটা যেটা স্টার্ট হবে, দেখো লুপটা আমার স্টার্ট হবে রিভার্স ডাইরেকশন থেকে, তোমরা বুঝে গেলে? আমি সেই জন্য তোমাদের একটু আগে বললাম কি রিভার্স ডাইরেকশন থেকেই কিন্তু এইটা আগে 60 এইদিকে যাবে, কারণ আগে 40তে গেলে 40র ভ্যালু লস হয়ে যাবে, ভ্যালুটা ওভাররাইড হয়ে যাবে 40টা। সো আগে 60কে আমি এইদিকে করব, তো ওই দিক থেকে আমি শেষ থেকে শুরুর দিকে আসবো। তাহলে শেষ থেকে শুরুর দিকে আসতে গেলে আমরা এখানে সাইজ কিন্তু বসাতে পারবো না, কারণ অ্যারের সাইজ কত, অ্যারের সাইজ তো 100 অবধি আমাদের ডেটা নেই। আমাদের টোটাল ডেটা কতগুলো আছে, টোটাল ডেটা আছে 6টা, যেটা আমি স্টোর করেছি n এর মধ্যে, এই জন্যই nটা আমার দরকার। তো অ্যাকচুয়ালি আমি i = n করব, i = আচ্ছা আমি একটু বড় করে লিখছি তোমাদের দেখতে সুবিধা হবে, i = n-1। কেন আমি এখানে n করলাম না, কারণ n করা মানে n এর ভ্যালু কত 6, তাহলে 6 থেকে ভ্যালুগুলোকে কাউন্ট করা শুরু করবে। তো 6 থেকে কাউন্ট করলে তো হবে না, 6 এ তো কোনো ভ্যালু নেই, আছে অ্যাকচুয়ালি 5 থেকে, তাই না? তো সেই জন্য আমি এখানে n-1 করলাম, n মানে হচ্ছে 6, টোটাল নাম্বার অফ ডেটা 6, কিন্তু ইন্ডেক্স যেহেতু 0 থেকে স্টার্ট হয় এই জন্য n-1 করতে হবে। n-1 করলে আমরা 5 নম্বর ইন্ডেক্সে পৌঁছে গেলাম। আচ্ছা, এবার 5 নম্বর ইন্ডেক্সে পৌঁছে গেলাম, এখান থেকে স্টার্ট হয়ে শেষ কত দূর হবে, দেখো শুরুর দিকে এসে শেষ হবে, কিন্তু এই শুরুতে এসে আমরা শেষ করব না, কারণ শুরুতে তো আমার কোনো দরকার নেই, আমার দরকার 2 নম্বর ইন্ডেক্স অবধি 2 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করা। তো মনে রাখবে এটা ডিলিশনের ক্ষেত্রেও তাই, ইনসার্শনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আমরা যেই জায়গা থেকে অপারেশন হওয়া স্টার্ট হবে সেই জায়গা থেকে আমরা শেষ অবধি অপারেশন করব। যেই জায়গায় অপারেশন হওয়া স্টার্ট হবে তার লেফট সাইডে আমরা কোনো রকম তাদেরকে নাড়াচাড়া করব না, তাদেরকে আমরা একদমই হাত দেবো না তাদের গায়ে। ওকে, আমরা 2 নম্বর ইন্ডেক্স থেকে ইনসার্ট করা স্টার্ট করছি মানে তার রাইট সাইডে সব অপারেশন হবে, লেফট সাইডে কোনো রকম কোনো অপারেশন হবে না। সেম অ্যাজ ইট ইজ ডিলিশনেও তাই, তোমরা দেখতে পাবে আগামী দিনে ডিলিশনের ভিডিও আসলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার দেখো তাহলে এইটা যাবে 2 মিনস কত দূর অবধি যাবে, তার কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এই দিক থেকে স্টার্ট হয়, কন্ডিশন হচ্ছে আমার যত দূর অবধি আমার ইনসার্ট হবে, মানে এই 2 নম্বর ইন্ডেক্সে আমি ইনসার্ট করবো সেই 2 অবধি আসবে। আর 2টাকে আমি কোথায় স্টোর করেছি, পজ ভেরিয়েবলের মধ্যে, পজ। সো এটা পজ। ওকে, আচ্ছা এবার দেখো, এবার এটা তো এই শেষ থেকে শুরুর দিকে আসবে, শুরু মিনস 2 নম্বর ইন্ডেক্স অবধি আসবে। আচ্ছা এবার কি হবে, এবার একটা জিনিস তোমরা খুব ভালোভাবে দেখো, সেটা হচ্ছে এই 60 মানে 5th ইন্ডেক্সের ভ্যালু 6th ইন্ডেক্সে যাবে, 4th ইন্ডেক্সের ভ্যালু 5th ইন্ডেক্সে যাবে, 3rd ইন্ডেক্সের ভ্যালু 4th ইন্ডেক্সে যাবে। তাহলে যে ইন্ডেক্সের ভ্যালু সে তার পরের ইন্ডেক্সে অ্যাসাইন হচ্ছে, যে ইন্ডেক্সের ভ্যালু সে তার পরের ইন্ডেক্সে অ্যাসাইন হচ্ছে, তার মানে এখানটায় বিষয়টা কি হচ্ছে, ভ্যালু অলওয়েজ রাইট টু লেফট অ্যাসাইন হয়, রাইট টু লেফট অ্যাসাইন হয়। তার মানে এই যে দেখো এই যে ইন্ডেক্সের ভ্যালু সেটা তার ঠিক পরের ইন্ডেক্সে এসে অ্যাসাইন হচ্ছে। কি করে বুঝলাম, তার কারণ প্রথমে যখন লুপটা যখন ঘুরবে ফার্স্ট আইটারেশনে কি হবে, এখানে ফার্স্ট আইটারেশনে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে n-1, n মানে হচ্ছে 6, 6 - 1 মানে কত 5, 6 - 1 মানে 5। তো 5 অ্যাসাইন হবে কিসের মধ্যে, আই এর মধ্যে। তো এইখানে আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু হবে আমাদের 5, আর এই জায়গাটায় হচ্ছে i + 1 মানে 6। তার মানে 5th ইন্ডেক্সের ভ্যালু
6 ইন্ডেক্স আছে। বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? প্রথম আইটারেশনে কি হবে, প্রথম লুপে প্রথম যখন ঘুরবে i এর ভ্যালু হবে 5, আমাদের এই ডেটার রেসপেক্টে এই n এর রেসপেক্টে i এর ভ্যালু হবে 5, n - 1 মানে 5, তো এইখানে i মানে 5, তো এইখানে i + 1 মানে 6, তার মানে আর ভ্যালু অলওয়েজ রাইট টু লেফট শিফট হয়, তার মানে 5th ইন্ডেক্স থেকে ভ্যালু আসবে 6th ইন্ডেক্সে। বোঝা গেল? এবার এই লুপটা যখন আবারও ঘুরবে, আচ্ছা তার আগে আমরা এখানে এক এক করে ড্রাই রান করে দিই, দেখি সাকসেসফুল ইনসার্ট হচ্ছে কিনা উইদাউট এনি ভ্যালু লস। ওকে, তো 5th ইন্ডেক্স থেকে ভ্যালু আসছে 6th ইন্ডেক্সে, তাহলে আমরা এটা দেখবো সেখানে এই যে ভ্যালু আমাদের 5th ইন্ডেক্স থেকে আসছে 6th ইন্ডেক্সে। ওকে, তার মানে 5th ইন্ডেক্সেও 60 আছে, 6th ইন্ডেক্সেও এখন 60 আছে। আচ্ছা নেক্সট যখন আবার ঘুরবে, আমার সেকেন্ড টাইম যখন লুপ ঘুরবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশনে কি বলছে 2 অবধি যাবে, তো আমার এখানে অবশ্যই এখানে থামবে না, মানে এখানে কন্ডিশন স্যাটিসফাইড ট্রু, দেন আবার এখানে রান করবে এটাকে। এটা যখন রান করবে তখন কি হবে, এটা তো লুপ, আমাদের এই লুপে কি হবে, আমাদের এই লুপে যেহেতু এটা রিভার্স টু ফার্স্টের দিকে আসছে, ভালোভাবে বুঝবে, রিভার্স টু ফার্স্টের দিকে আসছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি হবে আমাদের i ইকুয়াল টু i - 1, মানে i কমবে, এই লুপটা শেষ থেকে শুরুর দিকে আসছে, মানে i এক এক করে কমবে, মাইনাস মাইনাস হবে, প্লাস প্লাস নয়, ঠিক আছে, কারণ এটা বাড়বে না, ডিলিশনের ক্ষেত্রে প্লাস প্লাস হবে, বাট ইনসার্শনের ক্ষেত্রে সেটা মাইনাস মাইনাস হবে। ওকে, তাহলে চলো দেখো এই জায়গাটায়, তো i এর ভ্যালু কত ছিল প্রথম পজিশনে, প্রথম আইটারেশনে 5, এটা এখন মাইনাস মাইনাস হলো কত 4, তো এইবার i এর ভ্যালু 4 হলে এই যে i এর ভ্যালু 4 প্লাস 1, i + 1 মানে 4 + 1 5, তার মানে আমাদের এইবার আমাদের ভ্যালু 4th ইন্ডেক্স থেকে অ্যাসাইন হবে 5th ইন্ডেক্সে, 4th ইন্ডেক্স থেকে অ্যাসাইন হবে 5th ইন্ডেক্সে, কারণ i এর ভ্যালু 4, তাহলে এটা ড্রাই রান করি আমরা এই জায়গাটায়, 4th ইন্ডেক্স থেকে ভ্যালু অ্যাসাইন হয়ে গেল 5th ইন্ডেক্সে। ক্লিয়ার? দেখো এখন আমাদের 50 ভ্যালুটা আছে 4th ইন্ডেক্সেও আবার 5th ইন্ডেক্সেও, কিন্তু কোনো ভ্যালু লস হয়নি, ডবল আছে, ভ্যালু লস তো হয়নি, তাই না? তো আবার আইটা মাইনাস মাইনাস হবে, আবার i মাইনাস মাইনাস হলে কি হবে, i এর ভ্যালু কত ছিল 4 ছিল, এবার 3 হবে, i এর ভ্যালু কত বললাম 3 হবে, মাথায় রাখো। তাহলে এইবার আবার যখন এটা i এর ভ্যালু 3 আর এটা i + 1 মানে 3 + 1 4, তাহলে 3rd ইন্ডেক্স থেকে ভ্যালু যাবে 4th ইন্ডেক্সে, 3rd ইন্ডেক্স থেকে ভ্যালু যাবে 4th ইন্ডেক্সে। দেখি এই যে 3rd ইন্ডেক্স থেকে ভ্যালু গেল 4th ইন্ডেক্সে 40। ক্লিয়ার? আবার i মাইনাস মাইনাস মানে i এবার হয়ে গেল আমাদের 3 ছিল, এবার সেটা হবে 2, 3 ছিল এবার সেটা হবে 2, তো 2 হলে এই যে 2 নম্বর ইন্ডেক্স থেকে ভ্যালু অ্যাসাইন হবে 2 + 1 মানে 3 তে, 2 নম্বর ইন্ডেক্স থেকে ভ্যালু অ্যাসাইন হবে 3 নম্বর ইন্ডেক্সে, এই যে 2 নম্বর ইন্ডেক্স থেকে ভ্যালু অ্যাসাইন হবে 3 নম্বর ইন্ডেক্সে 30, তাই না? আচ্ছা এবার দেখো, এবার আমাদের যে লুপের কন্ডিশনটা এবার সেটা ফেল হয়ে যাবে, কারণ এটা যখন আবারও ঘুরবে i মাইনাস মাইনাস হয়, সেটা এখন কি হবে না, তো 2 থেকে সেটা এখন 1 হয়ে যাবে, 2 ছিল সেটা এখন আমার 1 হবে, তো যখনই 1 হলো তখনই এটা কি হলো, যখনই আবারও ঘুরতে যাবে, এই যে পজের জায়গাটা কি ছিল, পজ মানে হচ্ছে আমাদের 2 ছিল, এই যে পজ মানে 2, তো আমাদের এখন এটা 1 হয়ে গেছে i মাইনাস মাইনাস হতে হতে, তো এখন আমাদের কন্ডিশন ফেল, সো এইটা আমাদের এই লুপটা এখন এন্ড। এবার এন্ড হওয়ার সময় দেখো এই জায়গাটাই ও 30 আছে, এই জায়গাতেও 30 আছে, ভ্যালু তো ইনসার্ট এখন অবধি হয়নি, ভ্যালু কত ইনসার্ট হবে 100, কত নম্বর ইন্ডেক্সে 2 নম্বর ইন্ডেক্সে, সাকসেসফুলি বাকি 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন হলে বাকি 2 নম্বর ইন্ডেক্সের পরে রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে, এই যে রাইট সাইডে 2 নম্বর ইন্ডেক্সের রাইট সাইডে যত ভ্যালুগুলো ছিল, সেই ভ্যালুগুলো কি সাকসেসফুলি স্টোর হয়েছে, করতে পেরেছি আমরা, কোনো রকম কোনো ডেটা লস হয়েছে কি, তো না এখন অবধি হয়নি। সো এবার আমরা আরামসে এই 100টাকে 2 নম্বর ইন্ডেক্সে যেরকম নর্মালি আমরা প্রোগ্রামিংয়ে শিখেছি সেইভাবে স্টোর করব, মানে স্টোর হবে এইরকমভাবে এ অফ, আচ্ছা কোন পজিশনে স্টোর করবো সেটা তো আমি আগেই বলে দিয়েছি, তাই না? এই যে 2 নম্বর পজিশনে যে আমি ভ্যালুটাকে স্টোর করতে চাইছি সেটা তো আমি পজ ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, তো এইখানটায় আমি কি করব, একটু বড় করে লিখছি, এখানটায় আমি পজের ওই ইন্ডেক্সে আমি কত, ওই 100 ভ্যালুটাকে আমি স্টোর করে দেবো।
এবার তোমরা যদি ভাবো কেউ কেউ যে 100টাকে আমি একটা ভ্যালু নামের ডেটা ভ্যালু নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, তো তোমরা সেটা করতে পারো, এটা তোমাদের মতো, ঠিক আছে। কারণ প্রোগ্রামিং অনেকটা আমাদের ম্যাথামেটিক্সের মতো, যেরকম ম্যাথামেটিক্সে অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, অনেক রকম রুলস দিয়ে অনেক রকম ফর্মুলা লাগিয়ে আমরা একটা অ্যান্সারকে পেতে পারি, একটা অ্যান্সার পাওয়ার জন্য হাজারো ফর্মুলা হয় ম্যাথামেটিক্সে, সেরকম প্রোগ্রামিংয়েও কী হয়, একটা আউটপুট পাওয়ার জন্য হাজারো রকমের কোড লেখা যায়, ঠিক আছে। তো তোমরা চাইলে 100টাকে ফিক্সড করতে পারো অথবা 100টাকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারো, বোঝা গেল। আচ্ছা, এরই জাস্ট লুপেরই যদি আমি সিয়ের কোডটা করে দিই, লুপেরই যদি আমি জাস্ট সিয়ের কোডটা করে দিই, দেখো আমি এখানটা করে দিচ্ছি, এই জাস্ট এই লুপটারই সিএ কোডটা ব্লু কালার আমি করে দিচ্ছি, তাহলে তোমরা যারা সায়েন্সের যারা আছো তাদের একটু হেল্প হয়ে যাবে। ফর I equal to n minus 1, I কি লিখেছি, ফর I equal to n minus 1, তারপরে n লেস দ্যান ইকুয়াল টু পজ POS পজ, তারপরে সেমিকোলন দিয়ে I মাইনাস মাইনাস, ওকে। তো এবার দেখো এরই মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এ, যেরকমটা আমরা এখানে লিখেছি সেরকমটাই লিখে দেবো, +1 ইকুয়াল টু এ, আচ্ছা এই I ইকুয়াল টু I মাইনাস 1 আমার লেখার দরকার নেই, কারণ আমার এখানে I মাইনাস মাইনাস আছে, যেহেতু ফর লুপের মধ্যে আমাদের সি এর ফর লুপের মধ্যে ইনবিল্ট I মাইনাস মাইনাস করতেই হয়, সো আমরা আলাদা করে I ইকুয়াল টু I মাইনাস 1 করবো না, ওকে। জাস্ট এই একটা লাইনই হবে এই ফরের মধ্যে, তারপরে ফরের বাইরে আমাদের কি হবে, এখানে এই যে ফরের বাইরে এটা হবে আমাদের এ অফ পজ ইকুয়াল টু 100। এবার 100টাকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখলে সেই ভেরিয়েবলের নামটা এখানে পুট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা যেটা জিনিস আমি লাস্ট জুড়বো সেটা হচ্ছে অ্যাড করবো, সেটা হচ্ছে দেখো এন মানে কি ছিল, এন মানে ছিল টোটাল নাম্বার অফ ভ্যালু, এন মানে এন এর মধ্যে যেটা অ্যাসাইন ছিল সেটা কি ছিল, টোটাল নাম্বার অফ ভ্যালু, তাই না, টোটাল নাম্বার অফ ডেটা, যতগুলো ডেটা আমার অ্যারের মধ্যে এক্সিস্ট করছে, অ্যারের মধ্যে 6টা ডেটা ছিল, ওই জন্য n ইকুয়াল টু 6 ছিল, কিন্তু এখন অ্যারের মধ্যে তো ভ্যালু ইনসার্ট হয়েছে, তার মানে অ্যারের মধ্যে আমার ভ্যালু যেটা 6টা ছিল সেটা এখন 7টা হয়ে গেল, অ্যারের মধ্যে ভ্যালু ছিল 6টা, সেটা আমার এখন 7টা হয়ে গেল, তাই না। সেই জন্য আমরা লাস্টে গিয়ে কী করবো, এনটাকে এই যে n ইকুয়াল টু n প্লাস 1 এইটা আমাদের করতে হবে, বোঝা গেল, n ইকুয়াল টু n প্লাস 1। আচ্ছা, এখানে আমাদের সেমিকোলন দেওয়ার দরকার নেই, কারণ এগুলো সব সুডোকোড বা অ্যালগরিদম, তোমরা যেটাই বলো, ঠিক আছে। তো এখানে আমরা সেমিকোলন দেবো না, সেমিকোলন আমরা এই জায়গাতে দেবো, n ইকুয়াল টু n প্লাস 1 অথবা n প্লাস প্লাস, তোমরা যেটা খুশি করতে পারো, ঠিক আছে। তো এইটা ফর লুপের পরের কোডগুলো, এইটা জাস্ট ফর লুপের মধ্যে আছে এই একটা লাইন, বাকি এই দুটো লাইন আমাদের ফর লুপের বাইরে আছে, বোঝা গেল। এটা ইনসারশনের জাস্ট ফর লুপের বডিটা, আর এটা আমাদের ইনসারশনের অ্যারে ইনসারশনের পুরো অ্যালগরিদমটা। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।